আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। এর আগের কিছু লেসনে আমরা প্রেপোজিশনের ব্যবহার শিখেছি। আজকের লেসনে আমরা দেখব ইন এবং অ্যাট এই দুটো ভিন্ন ব্যবহার। হসপিটাল এই ওয়ার্ডের সাথে আমরা ইন বলবো নাকি অ্যাট বলবো। তো চলো আজকের ক্লাসটা তাহলে আমরা শুরু করি। কোথায় আমরা ইন দ্য হসপিটাল বলবো আর কোথায় অ্যাট দ্য হসপিটাল বলবো। এখানে মনে রাখতে হবে যখন কেউ রোগী বা পেশেন্ট হিসেবে হসপিটালে এসেছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য তখন হবে ইন দ্য হসপিটাল। তার মানে কেউ হসপিটালাইজড হয়েছেন বা ভর্তি হয়েছেন হসপিটালে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন, এই ক্ষেত্রে হবে ইন দ্য হসপিটাল। তাহলে মাই গ্র্যান্ডমাদার ইজ ইন দ্য হসপিটাল এর অর্থ হলো আমার দাদি হসপিটালে ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন, তিনি সেখানে তখন পেশেন্ট। মাই গ্র্যান্ডমাদার ইজ ইন দ্য হসপিটাল। কিন্তু যদি আমি বলি মাই গ্র্যান্ডমাদার ইজ অ্যাট দ্য হসপিটাল, তার মানে অসুস্থ রোগীকে আমরা অনেক সময় দেখতে যাই হসপিটালে, তিনি অসুস্থ থাকেন বলে তাকে আত্মীয় স্বজন দেখতে আসে, এই ক্ষেত্রে হবে অ্যাট দ্য হসপিটাল। তাহলে আই এম ইন দ্য হসপিটাল এর অর্থ আমি হসপিটালে ভর্তি অবস্থায় আছি, তার মানে আমি অসুস্থ এবং সেবা নিচ্ছি। আর যখন বলবো আই এম অ্যাট দ্য হসপিটাল, তার মানে অন্য কেউ অসুস্থ আছেন, আমি তাকে ভিজিট করতে এসেছি বা তাকে আমি দেখতে এসেছি হসপিটালে। তাহলে ইন দ্য হসপিটাল এবং অ্যাট দ্য হসপিটাল দুইটা এক্সপ্রেশনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি বিষয়টা। এখন আমরা অবশ্যই সঠিকভাবে এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারবো। Thanks for watching this lesson. Assalamu alaikum.